আজকের দিনে মহাযোগী লোকনাথ বাবার পাঁচালীটা মনোযোগে শুনবেন সবাই এবং পড়বেন। মহাযোগী লোকনাথ বাবার পাঁচালী। ত্রিলোক মহাযোগী লোকনাথের জয়, পাপী ত্যাগী উদ্ধারিলে হলেন উদয়। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জন্মিল লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতা রাম কানাই ঘোষাল কমলা দেবী মাতা, ধর্মপরায়ণ তিনি সতী প্রতিব্রতা। 11 বর্ষ হবে লোকনাথ হলো, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করিয়ার ত্যাজি পরিজন, গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন। বেণী মাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিল, শিষ্যদ্বয়ে গুরু নানা যোগ শিখাইল। তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরু সঙ্গে শিষ্য 2 জন, পৃথিবীর নানা দেশে করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে, উপস্থিত হন মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে, কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণী মাধব সঙ্গেতে, উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে। দাবানল জ্বলে ওঠে বনের ভিতরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেণী মাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে। বাবাকে প্রথমে কেহ চিনতে না পারে, পাগল বলিয়া সবে উপহাস করে। একদিন দুব্রাহ্মণেরে পৈতে জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে জাগিল। অতঃপর আশ্রম হইল বারাণসীতে, ভক্তগণ শিষ্য সেবা লাগিল আসিতে। পাপী ত্যাগী রোগী কত আসিল তথায়, সবার কষ্ট বাবা করে নিরাময়। শিষ্য আর ভক্তের বাবা বলেন কথা, আমাকে ঠাকুর রূপে পূজা করো বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সারা পাবে। আমি নেই এই কথা করোনা মনেতে, ছিলাম আছি থাকবো সদা তোদের মাঝেতে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই রাখিবে যতনে। পারে কষ্ট 160 বছর বাবার নে, রোগ শোক দুঃখ কষ্ট সবে দূরে যাবে, পুত্র পৌত্র সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালী যে বা পড়ে কিংবা শুনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, তার নামে মহামন্ত্র এই মর্তধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিক হইবে। অত মহাযোগী লোকনাথ বাবার সমাপ্ত হইল। জয় বাবা লোকনাথ বাবার জয়।